টাকার জন্য ওকে আমার দরকার, খুব দরকার। তুমি এভাবে বললে আমি তো মা। ঠিক আছে, কিন্তু তুমি একটা ব্যাপার দেখো যেন এই বাড়ির আর কাউকে। আপনি আপনি নিশ্চিন্ত থাকুন। ও আজ আজ থেকে ও আমার সই। কে? কি বললে? ও তোমার সই? এসব কি বলছো মা? দেখো, তুমি ওকে তোমার কাছে রাখতে চেয়েছো, দ্যাটস ওকে, মানে তোমার কাছে থাকবে, তোমার একটু কাজকর্ম করে দেবে, কিন্তু তোমার সই ও, এটা কি বলছো তুমি? বাবা, আমি না মা, না। দেখো, তুমি একবার আমাকে বলেছো, আমি রাজি হয়ে গেছি, কিন্তু এর বাড়াবাড়ি করছো না তুমি? দিস ইজ নট ফেয়ার। ইরা, ওকে বোঝাও। বাবা, আমার একজনকে চাই। হ্যাঁ, কিন্তু সেটা ও কেন? আমার পাশে একজনকে চাই, আর সেটা ওই হতে পারে। একটা কথা বলবো মীরা, আমাদের এখন সবার সবাইকে দরকার। একে অপরকে আঁকড়ে ধরেই আমরা এখন সবটুকু গুছিয়ে নিতে চাইছি আবার। আমার যে আর কিছু গোছানো নেই কাকিমণি। আমার শুধু একটু একটু বাঁচা প্রয়োজন। তার জন্য তো আমায় শ্বাস নিতে হবে। আর এ বাড়িতে ওই একমাত্র আমার কাছে একটা খোলা জানালার মতো। বাবা, আমি আমার মনের কথাটা আপনাকে জানালাম, আর তার জন্য আপনার অনুমতি প্রয়োজন। এটা কিন্তু ঠিক নয়। একটা ব্যাপার বলেছো, অনুরোধ করেছো, দাদা মেনে নিয়েছেন, তার মানে এই নয় যে। দেখো মীরা, তুমি তুমি যেটা চাইছো সেটাই হবে। কিন্তু দাদা, এটা তো কোনো। আমি ওর সঙ্গে কথা বলছি। দেখো মা, সমস্যা একটাই, এই মেয়েটিকে আমি চিনি না, জানি না ও কিরকম, তা তো। আমি চিনি, খুব ভালো মেয়ে ও। তোমার কি মনে হয় সেরকম কিছু হলে আমি ওকে এই বাড়িতে নিয়ে আসতাম? হ্যাঁ, কিন্তু আমি তোমাকে চিনি, তোমাকে বিশ্বাস করি, আর এটাও বিশ্বাস করি যে এই মুহূর্তে তুমি এই বাড়িতে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তুমি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি। ধন্যবাদ, কৃতজ্ঞতা এসব কিছু না, শুধু তুমি ভালো থাকো, সুখে থাকো। একটা কাজের লোককে কাছে পেলে যদি ভালো থাকা যায় দাদা, তাহলে আর বিয়েটা করার তো কোনো দরকারই ছিল না, তাই না?
থামাও থামাও। আমার কথাটা হয়তো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু কথাটা ভাবার আছে। আমি কথাটা না ভেবে শুধু শুধু ইমোশনালি বলিনি কাকিমণি। আর আমি ওকে আমার বাড়ির কাজের লোক হিসেবে ভাবতে পারি না। ও আমার সই। সই মানে হচ্ছে বন্ধু। এসব কথা তুমি কাকে বোঝাচ্ছ মীরা? এতগুলো কথা বলার পরেও যে এরকম একটা কথা বলতে পারে, তোমার মনে হয় সে তোমার কথার মানে বুঝবে? লতু, তাছাড়া এত কথার কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি যখন বলে দিয়েছি ব্যাস, সেটাই বাড়িতে ফিক্সড। কিন্তু মা যেটা বলছে সেটা তো ভুল কিছু নয়, তাই না? আরে ওকে এ বাড়িতে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এখন বলছে বন্ধু, কিন্তু বন্ধুত্ব তো সমানে সমানে হয়। ওর আর আমার মধ্যে তো কোনো পার্থক্য নেই। তোমরা একবার ভেবে দেখো, এই সমাজে আমাদের সব মেয়েদেরই তো একটাই জায়গা, আমরা সবাই সমান। পার্থক্য যেটুকু, সেটুকু হচ্ছে পরিস্থিতির। তোমরা কি বলছো আমি আমি জানি না, তোমারও সব কথা আমি বুঝি না দিদি, কিন্তু আমি আর তুমি সমান নই। আমি তো তোমার নখেরও চোখই নই গো। কি করছো তুমি? ওঠো ওঠো ওঠো। দিদি, আমাদের জায়গা এখানেই গো। সইয়ের জায়গা কি ওখানে হয়? ওঠো ওঠো। তোমার জায়গা তো আমার কাছে, আমার পাশে, আমার এখানে। এসো। এত যার জ্ঞান, সে বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয় কি করে? বৃন্দা, বৃন্দা যাও যাও, এবার মীরাকে ঘরে নিয়ে যাও, যাও। বাবা, এবার আপনার রেস্টের দরকার। চলো মীরা। দিদি ভাই, তোমরা বাবাকে দেখো, আমি ঠিক আছি। কাজটা ভালো করলে না মীরা। হ্যাঁ, কতগুলো বড় ধাক্কা অঘটন হয়তো তোমাকে বদলে দিয়েছে, কিন্তু বয়স আমাদের অভিজ্ঞ করেছে। খুঁচিয়ে ঘা করতে এত ভালো লাগে কেন তোমার? কাকিমণি, ভয়েরও হয়তো একটা কারণ আছে, কিন্তু তোমরা প্লিজ এই ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও না। আমি কখনো ভাগ্যে বিশ্বাস করতাম না, কিন্তু এখন করি। না হলে তোমাদের মতো এত ভালো পরিবার আর এর মতো এত ভালো বন্ধু এত কিছুর পরেও আমি পেতাম না। সবচেয়ে বড় জিনিসটা হারিয়ে যে এসবে কি করে তুমি সন্তুষ্ট হচ্ছ, আমি বুঝতে পারছি না। যখন বোঝোই না, যখন কিছু বুঝতে পারো না, তাহলে তোমার কথা বলার প্রয়োজনটা কি? দাদা, দাদা, আমি কিন্তু ভালোটা ভেবে তোমাকে ভালো ভাবতে হবে না। এই বাড়ির, এই পরিবারের ভালো বোঝার জন্য আমি আছি। আমি এখন আছি। বাবা, আপনি ঘরে চলুন। এখানে কি হয়েছে না হয়েছে সে কথা তুই মাথায় রাখিস না। আয় আমার সাথে। বাবা, এর মধ্যে তুই হয়ে গেল? তুমি আপনি থেকে যে তুইটা অনেক কাছের।
শোন, আজ থেকে তুই আমার সঙ্গে সব সময় থাকবি। থাকবি তো? থাকবো দিদি, সারাটা জীবন আমি তোমার সাথে থাকবো। আমি ওর জন্যই এসেছি, শুধু ওর কাছে ক্ষমা চাইবো বলে। তুমি না বলে চলে গেলে ওরে ফেলে, আর ও জলে ডুবে মরলো তোমার কাছে যেতে গিয়ে। না না, এটা হতে পারে না, ইম্পসিবল। আমি জানি ও ঠিক আছে, ও কিচ্ছু হয়নি। কুসুম কেন? কেউ নেই গো এখানে। ওদের বাড়ি গিয়ে দেখো, শ্মশানের মতো খা খা করছে। কেউ নেই? থাকলেও এতদিন কেউ বেঁচে থাকতো না। সব তোমার জন্য হয়েছে কলকাতা বাবু। কেন করলে এরকম? আমি? কোণে সেজে বসেছিল কুসুম, পঞ্চায়েতের সামনে স্বীকার করে ওকে নিয়ে যাবে বলে। আর তুমি এলেই না সেদিন। কলকাতার পোলাটা না? কুসুম কুসুম তোমার জন্যই মরেছে, এর কোনো অজুহাত হয় না। খবরটা তো নেপালে দিতে হইবে। যাই। হ্যাঁ, ভুল আমার হয়েছে। একবার অন্তত কাউকে জানিয়ে যাওয়া উচিত ছিল আমার, কিন্তু তোমরা বিশ্বাস করো। আমাদের বিশ্বাস করা না করা কি এসে যায় বলো তো? নদীর জলে কুসুমের চেলি পাওয়া গেছে। তোমারে শুধু শুধু তোমারে ভালোবেসে আমাকে বন্ধুটা শেষ হয়ে গেল গো কলকাতা বাবু। তোমারে শুধু শুধু তোমারে ভালোবেসে আমাকে বন্ধুটা শেষ হয়ে গেল গো কলকাতা বাবু। ঘরে চলো মা, এখানে এভাবে বসে থেকে কি করবে বলো তো? ছুটকো একবার ঘুরিয়ে ফোনও করলো না। দেখ, ওর তো একবার বোঝা উচিত ছিল যে আমরা ওর জন্য চিন্তা করছি। তোমরা কি ওর দিকটা একবারও ভেবেছো মা? একবারও ভেবেছো যে এই বিয়েটা ওর জীবনে অভিশাপ হয়ে উঠতে পারে? এখন তো পুরো ব্যাপারটাই ক্লিয়ার, কে যে কি সেটা তো বোঝাই যাচ্ছে। এই ভুলটা যদি আমাদের মতন কেউ করতো তাহলে দেখতে বিয়ে কেন, সম্পর্কই রাখা হতো না। মীরা বড় লোকের মেয়ে, তাই ওর সাতক্ষণ মা। কি হয়েছে বলো তো কমলিকা তোমার? হঠাৎ করে এসব কথা কেন বলছো? আর তোমরা কেন বুঝতে পারছো না যে মীরার সামনে কথাগুলো বললে ওকে নিয়েও অত ভাবার অবস্থায় আমরা কেউ নেই বৃন্দা। ও কিন্তু আমাদের পরিবারের কথা, আমাদের মান সম্মানের কথা এতটুকু ভাবেনি। ওরা যেটা করেছে সেটা ভালোবেসে করেছে কাকিমুনি। কিন্তু তা বলে বিয়ের আগে এত দূর? সত্যি আমি জোর করবো, পায়ে পড়বো মেজ। তুই বলছিলি না কেন তোকে কিছু বলিনি? এই কারণে বলিনি, আমার ভয় করছিল। আমি চাইনি এসব নিয়ে এত কথা হোক। আমরাও চাই না মিষ্টিমা, কিন্তু ছোটকুকে তো এই সমস্ত কিছু একা ভোগ করতে হচ্ছে। ও কত বড় বলো, তাই ও স্বাভাবিক, পালানোটা তো স্বাভাবিক। ও কোথাও পালায়নি কমলিকা, ও পালায়নি। ছোটকু কোথাও পালায়নি। সায়ন বলল বাড়ির গাড়ি নেই। ওর যদি পালানোই হতো তাহলে ও বাড়ির গাড়ি আর ড্রাইভার নিয়ে কেন যেত? ও দিদির বর বাড়ির গাড়ি নিয়ে গেছে। যাই গিয়ে দিদিকে বলি কথাটা। একি কি হলো? তোমার স্মৃতিতে সিঁদুর নেই কেন? দিদি, তোমার জন্য একটা ভালো খবর আছে গো। আগে তুমি দুধটুকু খাও, তারপর আমি তোমায় সব বলছি। আমার জন্য ভালো খবর আছে বলে আমার বিশ্বাস হয় না। আরে না গো না, তুমি যেই ভয়ে কথাগুলো বলছো তেমন ভয়ের আর কিছু নাই গো। তোমার পর খুব তাড়াতাড়ি আসবে তোমার কাছে। তুই কি করে জানলি? ওই যে নিচে নিচে সবাই বলা বলি করছিল যে তোমার বোন নাকি বাড়ির মোটর গাড়ি নিয়ে গেছে। সব সিরিয়াস হতে যেত, তাহলে কি আর মোটর গাড়িটা নিয়ে যেত বলো তো?
এত চিন্তা করো না। আমার মনে হয় উনি গাড়ি নিয়ে গেছেন যদি, তাহলে নিশ্চয়ই ওনার কোনো কাজ আছে। কাজটা শেষ হলে উনি ঠিক ফিরে আসবেন তোমার কাছে। তাই যেন হয়। এটুকু সত্যি হলে আমার কাছে অনেক। এইটুকু সত্যি কি বলছো গো? এটাই তো সব। আমি যদি আমার কলকাতা বাবুরে খুঁজে পেতাম, এই জীবনে আমারও সব পাওয়া হয়ে যেত। তুই না আমার সই, আজ আমি তোকে কথা দিচ্ছি, তোকে আর কখনো আমি কষ্টে থাকতে দেব না। তোমরা যখন এমন কথা বলো না, তখন আমি একটু ভরসা পাই। কিন্তু এই জীবনে যদি কলকাতা বাবুকে আমি না খুঁজে পাই, তাহলে কোনো দিন আমার কষ্ট বুঝবে না গো দিদি। কেন ঘুচবে না? তুই না বলেছিস ভালো মানুষদের সঙ্গে কখনো খারাপ হয় না? তাহলে দাঁড়া, ওকে ফিরতে দে, আমি বরং ওকেই বলবো তোর বরকে খুঁজে এনে দিতে। কেমন? উনি পারবেন? মানে আমার কাছে তো কলকাতা বাবুর কোনো ছবি নাই। ভালোবাসার মানুষের ছবি তো মনে থাকে। সে তো আছে আমার মনে, কিন্তু উনি কি করে সেটা? সেটা তুই আমার উপরে ছেড়ে দে। তোর কলকাতা বাবুকে তোর কাছে ফিরিয়ে এনে দিতে পারলেই তো হলো। সত্যি সত্যি দেবে গো? সত্যি সত্যি মাই ডিয়ার সই। মাই মাই ডুয়ার? কি বললো? কি বললে গো এটা? মানে ওই মাই ডুয়ার মানে কি? ডুয়ার নয়, ওটা মাই ডিয়ার, মানে হচ্ছে আমার প্রিয়, আমার আদরের, যেমন তুই। ও মানে তোমরা বুঝিয়ে দিলেন বুঝি। আসলে ইঞ্জিরিটা তো আমি ঠিক জানি না। এ মা, কথা বলতে বলতে দুধটাই ঠান্ডা হয়ে গেল। এই নাও দুধটা, তুমি খাও খাও। না সই, আমার দুধ খেতে ভালো লাগে না, আমি খাবো না। দুধটাকে আমি শুধু তোমার জন্য এনেছি, যে আসছে তার জন্যেও। এবার থেকে তো তার জন্যেও ঘি, দুধ, ফল সব কিছু তোমারে খেতে হবে। এখন যদি তুমি বলো খাবে না, তুমি আমারে সই বলেছো, এবার আমি তোমারে জোর করে খাওয়াবো। ধরো, বসো, খাও খাও। এ কি হলো? তোমার সিঁথিতে সিঁদুর নেই কেন? হ্যাঁ শিবাল, এই দোকানে বন্ধ কই রে? কেন নেপালদার লগে তোমার কিসের কাম? শোনো গটকিদি, গোপালের ঘটনাটার পর থেকে দাদার মাথায় হেভি খিচকে আছে। এখন আমরাই তার কাছে যাচ্ছি না, কেটে পড়ো তুমি। এই চুপ কর, চুপ কর তো। এই শোন, শোন না, একখান জব্বর খবর আছে, সেটা নেপাল রে দিতে হইব তো। কি খবর? ও কলকাতা সোরাটা আবার গ্রামে আইছে। কি কইতাছো? কি সত্যি? আরে আবার কয় সত্যি? আমি আমার এই চার চক্ষু দিয়া দেখছি, কোনো ভুল নাই। ও শালার জন্য নেপালদাকে টাকাটা করার কি আছে? মালটাকে গিয়ে চার কাদা করে এনে নেপালদার পায়ের সামনে শুয়ে দেবো। না না, তাও দাদার খবরটা জানানো দরকার। তুই যা খবর দে, আমরা ততক্ষণে মালটারে শাল্টিং করে আসি। তুমি নতুন বউ আর তোমার সিঁথিতে সিঁদুর নেই গো দিদি। আসলে আমি তো সবে স্নান করে বেরোলাম, তাই। আমার মা স্নান করেই সিঁথিতে সিঁদুর দিত। আমি তো শ্যাম্পু করেছি, তাই। কি কি করেছো? শ্যাম্পু? সেটা আবার কি গো দিদি? আই মিন, মানে আমি মাথা ঘষেছি, তাই। অমন করে ঘষে ঘষে সিঁদুরটা তুলেছো? সিঁথিটা কেমন খালি খালি লাগছে দেখো তো।
আমি পরে পরে নেব। তুই এরকম দুধের গ্লাসটা ধরে দাঁড়িয়ে আছিস কেন? রাখ না, রাখ ওখানে। দুধটা তো জড়িয়ে এখন জল হয়ে গেছে, এটা খাওয়া আর না খাওয়ার সমান। কিন্তু দিদি, তুমি এটা ঠিক করনি। আমার ঠাকুমা বলতো শতবাদের কখনো খালি সিঁথি রাখতে নেই। তুমি আমারে সই বলেছো, এখন এই সইয়ের কথাই তোমারে রাখতে হবে। নাও সিঁদুরটা পরো, চটপট পরো। আমি তোকে বললাম তো আমি পরে পরে নেব। তুমি এক্ষুনি পরবে, পরো। কি হলো? সিঁদুরটা পরো। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি পড়ছি। আমি একজনকে ভালোবাসতাম, বাসতাম বলা ভুল, বাসি। আর আমিও পারবো না এই জীবনে অন্য কাউকে ভালোবাসতে। দিদি